হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সো আজকে সকাল সকাল চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দিদাবাড়ি যাব বলে। অ্যান্ড দিদাবাড়িতে আজকে হোলির পর আজকে রাধাকৃষ্ণের পুজো আছে। সো দ্যাটস ওয়াই তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেছিলাম স্টেশনে। অ্যান্ড স্টেশনে যাওয়ার পর আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তো ওয়েট করছিলাম, একটু খাওয়া দাওয়া করছিলাম। অ্যান্ড তারপর ট্রেনের টাইম হয়ে গেল। সো একদম স্টেশনের প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট হওয়ার পর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম। তো তারপর ঝটফট ট্রেনে উঠে নিজের পছন্দ মতো সিট ধরে বসে পড়লাম। অ্যান্ড বাইরের ভিউ খুব এনজয় করছিলাম। এমনি সেরকম সারা বছরে মামাবাড়ি সেরকমভাবে যাওয়া হয় না, বাট হোলির পরে এই টাইমটায় আমরা সবাই ফুল ফ্যামিলি একসাথে মিলে মামাবাড়ি যাই। অ্যান্ড ওখানে পুজো খুব ভালোভাবে এনজয় করি। প্রত্যেক বছরই আমরা এরকম টাইমে যাই। এই বছর যাওয়ার সেরকম আমার কোনো প্ল্যান ছিল না। সো কারণ আমার একটা এক্সাম ছিল। তো তারপরেও দিদা খুব বলছিল যে ঘুরে আয় ঘুরে আয় বলে, তো দিদার জন্য যেতেই হতো। তো চলে গেলাম মামাবাড়িতে। অ্যান্ড ট্রেন থেকে নামার পর ওখান থেকে টোটো করে আমরা পৌঁছে গেলাম একদম মামাবাড়ির সামনে। অ্যান্ড মামাবাড়ি থেকে নামার পর আমরা ফার্স্ট মন্দিরে যাই। মন্দির থেকে মন্দিরের ঠাকুর দর্শন করি। দেন সবাই মিলে চলে গেলাম ঠাকুর দালানে গিয়ে সবাই প্রণাম করলাম। মা পুজো দিল সবার নামে। অ্যান্ড আমরা তারপর দাঁড়িয়ে ওখানে কীর্তন হচ্ছিল সুন্দর, তো কীর্তন শুনছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে। দেন তারপর চলে গেলাম মামাবাড়ির দিকে। মামাবাড়িতে গিয়ে সবার সাথে কথা হয়, সব রিলেটিভসদের সাথে কথাবার্তা করে দেন দিদার ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ খুব টায়ার্ড লাগছিলো। তারপর দুপুরবেলা ওখানে ভোগ খাওয়ানো হয়, তো সেখানে চলে গেছিলাম ভোগ খেতে। অ্যান্ড আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম। আর কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা বসে পড়ি খেতে। সত্যি বলতে সেখানের ভোগ এত ভালো লাগে আমাদের, লাইক প্রত্যেক বছরই পারলে যাওয়ার চেষ্টা করি। অ্যান্ড আমি আমার ছোটোবেলা থেকেই মামাবাড়িতে এই পুজোটা দেখে আসছি। অ্যান্ড প্রত্যেকবার গিয়ে এই প্রসাদটা খাই, ইভেন দো মাঝখানে 2 বছর গ্যাপ গেছিলো, যেতে পারিনি কিছু কারণে। দাওয়া সেরে বাড়িতে ফিরি। অ্যান্ড তারপর হাত ধুয়ে বসেছিলাম, সবার সাথে খুব গল্প করলাম। গল্প করার পর ওই বিকেলে হওয়ার টাইমে রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছিলাম স্টেশনের জন্য। দেন তারপর ট্রেন ধরে সোজা বাড়ি চলে আসি, কারণ আমার পরের দিনই একটা এক্সাম ছিল, তো আমি থাকতে পারতাম না। তো সবাই বাড়ি চলে আসি। সো দ্যাটস ইট।